নিজেদের পাড়ার থেকে একটু দূরে সন্ধেবেলায় মামা আর মাইকেল হারুর দোকানে বসে চা খাচ্ছিল। এদিকে আকাশ থেকে মাঝে মাঝেই আলোর ঝলকানি আর মেঘের গুড়ুম গুড়ুম শব্দ ভেসে আসছে। মাটির ভাঁড়ে একটা চুমুক দিয়ে মামা বলে উঠল, বুঝলি মাইকেল, এমন একটা পরিবেশে হারুর এই সুস্বাদু চায়ের সাথে যদি কটা গরম গরম চপ হতো, উফ, একেবারে জমে যেত। এই কথা শুনে মাইকেল বলল, ঠিক বলেছ মামা, আমার মনটাও ফুলুরি বেগুনি আর ওই আলুর চপের জন্য কেমন কেমন করছে। আরে হারু, বলি ওই তোর চায়ের সাথে একটু ওই গরম গরম চপ সাপ্লাই দিতে পারবি? হারু মামার কথা শুনে একটু হেসে উঠল। হ্যাঁ, আমি এসব চপটা বাজতে পারি না। তবে হ্যাঁ, তোমাদের যদি চপ খেতে হয় তবে এই রাস্তা ধরে সোজা চলি যাও, দেখবে একখানা মাঠের ধারে শেওড়া গাছের নিচে একটা বুড়ি চপ বাজে। লোকে বলে ওর চপ খেলি আর জীবনে ভুলতে পারবি নি গো। হারু কেমন যেন একটা অদ্ভুত হাসি হেসে কথাগুলো বলতে লাগলো। এই কথা শুনে মামা তড়াক করে উঠে পড়ল। মাইকেল, বুঝলি, আর এক মুহূর্ত দেরি করা চলবে না। মিশন বুড়ি পিসি চপ। এই বলে মামা আর মাইকেল বেরিয়ে পড়ল সেই বুড়ি পিসির চপের উদ্দেশ্যে। হারুর কথা মতো রাস্তা দিয়ে যাওয়ার পর একটা মাঠ পড়ল বটে, কিন্তু আশেপাশে না কোনো শেওড়া গাছ চোখে পড়ল, না কোনো বুড়ির চপের দোকান চোখে পড়ল। আশপাশটা একেবারে ফাঁকা, জনমানবহীন। মামা বলল, কই রে মাইকেল, এখানে চপের দোকান তো দূরের কথা, একটা ল্যাম্প পোস্ট তো চোখে পড়ছে না। হারু ব্যাটা নিশ্চয়ই আমাদের বোকা বানিয়েছে। একবার ফিরে যাই, তারপর ওই হারুর আমি নাড়ু বানিয়ে ছাড়বো। আমার নাম গোল গোবিন্দ চাকলাদার, আমার সাথে বুঝলু কি? মামা আর মাইকেল ফেরার পথে এগোবে এমন সময় টিপ টিপ করে শুরু হয়ে গেল বৃষ্টি। মাইকেল অস্থির হয়ে বলল, মামা, এ তো মনে হচ্ছে বৃষ্টি শুরু হবে। ফিরতে ফিরতে তো আমরা পুরো ভিজে যাব, আর আশেপাশে তো একটা ছাওয়াও চোখে পড়ছে না। ঠিক এমন সময় মাইকেলের চোখে পড়ল একটা ছোট্ট ভাঙা ঝুপড়ি। সেদিকে আঙুল দেখিয়ে মাইকেল বলল, মামা, ওই দেখো একটা ঝুপড়ি। বৃষ্টি না থামা পর্যন্ত ওখানে গিয়েই না হয় অপেক্ষা করি। মামা মাইকেলের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ, তাই চল। মামা আর মাইকেল চলল সেই ঝুপড়ির দিকে। এর মধ্যে বৃষ্টিও বেশ ভালোই নিজের গতি বাড়িয়েছে। ঝুপড়ির একটা ভাঙা কাঠের নিচে মামা আর মাইকেল দাঁড়িয়ে বৃষ্টি থামবার অপেক্ষা করছে। এমন সময় পেছন থেকে একটা গা শিরশির করা কণ্ঠস্বর ভেসে আসলো, রে, তোরা চপ খাবি নাকি? সেই শুনে মামার যেন পিলে চমকে যাওয়া জোগাড় হলো। বাবা গো, কে রে? মামা আর মাইকেল চমকে পেছন ফিরতেই দেখতে পেল সেই ঝুপড়ির মাথায় একটা ভাঙা সাইনবোর্ড, আর তাতে লেখা ডাইনি পিসির চপ। তার নিচে টিমটিমে আলোতে একটা বুড়ি নীল সাদা শাড়ি পরে বসে আছে। তার সামনে মাটির উনুনের ওপর জ্বলছে একটা কড়াই, আর তাতে ভাজা হচ্ছে গরম গরম চপ। বুড়ির মুখ ঠিক দেখা যাচ্ছে না, মুখটা একটা লম্বা ঘোমটা দিয়ে ঢাকা। আয় আয়, এখানে আয়, গরম গরম চপ খেয়ে যা। অদ্ভুত গলায় বুড়ি আবার বলল। মামা যেন উল্লাসে আত্মহারা হয়ে গেল। এই তো মাইকেল, সেই বুড়ি পিসির চপ। ইস, এই হারুটাকে শুধু শুধু গাল মন্দ করলাম। মাইকেলের ব্যাপারটা একটু গন্ডগোলের মনে হলো। আচ্ছা মামা, আমরা এতক্ষণ এখানে ছিলাম, কই এর আগে তো কোনো বুড়ি পিসি
আর তার ওই চপের দোকান চোখে পড়েনি? হঠাৎ করে এই অন্ধকারের মধ্যে এটা উদয় হলো কোথা থেকে? এবার মামা একটু অধৈর্য হয়ে বলল, বাহ মাইকেল, এই ঝুপড়িটা তো আগে অন্ধকারে আমাদের চোখে পড়েনি। নে নে, চল এবার একটা বেশ গরম গরম আলুর চপ যতক্ষণ না মুখে পড়ছি ততক্ষণ আমার তর সইছে না। এই বলে মামা আর মাইকেল গেল বুড়ি পিসির কাছে। মামা বলল, কই গো পিসি, একটা গরম গরম আলুর চপ দাও তো দেখি। বলার সাথে সাথে সেই বুড়ি ফুটন্ত কড়াইয়ের মধ্যে নিজের হাতটা ঢুকিয়ে দিল। আর ঠিক তারপরে গরম তেলের ভেতর থেকে চপ তুলে নিয়ে মামার সামনে এনে ধরলো আর বলল, এই নে গরম গরম চপ, একেবারে গরম। বলেই এক অদ্ভুত বিকট হাসি হেসে উঠল সে। সাথে সাথে সেই বুড়ির ঘোমটা গেল সরে, আর বেরিয়ে আসলো এক ডাইনির বিভৎস চেহারা। সেই সঙ্গে অন্ধকার কাঁপিয়ে ছড়িয়ে পড়ল সেই বিকট অট্টহাসি। ওরে বাবা রে মাইকেল, এই যে বুড়ি পিসি নয় রে, এই যে ডাইনি পিসি। এই দেখে মামা আর মাইকেলের চোখ কপালে উঠল। মাইকেল কাঁদো কাঁদো গলায় বলল, মামা, আমি তো তোমায় আগেই বলেছিলাম মামা। ডাইনি পিসি হাসতে হাসতে বলে উঠল, পালাবি কোথায়? দেখ আমার ভাইপোরা আসছে ওই শেওড়া গাছের উপর থেকে, তোদের ধরে ধরে খাল মটকাবে। বলেই আবার সেই অদ্ভুত হাসি হাসতে লাগলো। তক্ষুনি মাইকেলের চোখে পড়ল পাশের শেওড়া গাছের দিকে। মামা, ওই ওই দেখো। মাইকেল দেখতে পেল ডাইনি পিসির ডাকে সেই গাছ থেকে একে একে নেমে আসছে ভূত পিশাচের দল। মাইকেলের নির্দেশ অনুযায়ী মামাও তাকালো সেই দিকে। তার দেখে মামার চক্ষু চরক গাছ। ওরে বাবা রে মাইকেল, ওই ডাইনি পিসির ভাইপোদের হাত থেকে যদি বাঁচতে হয় তো পালা এখান থেকে, এক্ষুনি পালা। এরই মধ্যে সেই ডাইনি পিসির দুটো হাত আস্তে আস্তে লম্বা হয়ে এগিয়ে আসছে মাইকেল আর মামার দিকে। পালাবি কোথায়? এদিকে আয়, গরম গরম চপ খেয়ে যা, এদিকে আয়। এই বলে ভয়ের চোটে মাইকেল উনুনের ওপর রাখা জ্বলন্ত কড়াইয়ের গায়ে সজোরে মারল একটা, আর সেই ফুটন্ত তেল শুদ্ধ কড়াই উল্টে গিয়ে পড়ল ডাইনি পিসির গায়ে। ওরে বাবা রে, মারে মরে গেল রে, পালাই রে, ওরে বাবা রে। চিৎকার করে আর্তনাদ করতে থাকে ডাইনি পিসি। ওরে বাবা রে, জ্বলে গেল, পুড়ে গেল রে, সব জ্বলে গেল, আমার গা জ্বলে গেল, পুড়ে গেলাম রে, ওরে বাবা রে, বাবা রে বাবা, পালাই। কিছুক্ষণ পর হঠাৎ রাতের অন্ধকারে হাওয়ার সাথে কোথায় যেন মিলিয়ে গেল ডাইনি পিসি আর তার চপের দোকান। মামার চোখে পড়ল পিসির সাকরেতগুলোর দিকে, যারা শেওড়া গাছ থেকে নেমে আসছিল। মামা সেই দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দেখ রে মাইকেল। মাইকেল তাকিয়ে দেখল আস্তে আস্তে সেই ভূত পিশাচের দল স্বাভাবিক মানুষের রূপে ফিরে আসছে। তাদের মধ্যে একজন এগিয়ে এসে বলল, আপনাদের অনেক ধন্যবাদ দাদা, ওই ডাইনি পিসির হাত থেকে আমাদের সকলকে উদ্ধার করার জন্য। মামা বেশ গদগদ হয়ে বলল, বলছি এতে আর ধন্যবাদের কি আছে? এবার বলুন তো, আপনাদের এমন দশা হলো কিভাবে? আপনারাও কি ওই হাড়ুর দোকানে চপ খুঁজতে খুঁজতে এখানে এসেছিলেন? আরেকজন এগিয়ে এসে বলল, ঠিক তাই, হারুই আমাদের এখানে রাস্তা দিয়েছিল। তারপর এই ডাইনি পিসির চপ খাওয়ার পর মাথাটা কেমন যেন করতে লাগলো, তারপর আর কিছু মনে নেই। মাইকেল সবটা শুনে বলল, বুঝেছি মামা, তাহলে আমাদের এক্ষুনি হারুর দোকানে যাওয়ার দরকার, আর জানা দরকার কেন হারু সবাইকে ওই ডাইনি পিসির দোকানে পাঠাতো। ঠিক বলেছিস মাইকেল, এক্ষুনি চল।
এতক্ষণে আকাশের মেঘ কেটে গেছে। লোকগুলো যে যার মতো নিজের বাড়ির দিকে ফিরে যেতে লাগলো। মামা আর মাইকেল হারুর দোকানের সামনে এসে হাজির হলো। এসে দেখলো সেখানে কোনো দোকানই নেই, যেন কখনোই ছিল না। মামা বলল, এ কি রে মাইকেল, এখানে তো কোনো দোকানই নেই। হঠাৎ করে হারু চায়ের দোকানখানা এমন হাওয়ায় উবে গেল নাকি? আমার স্পষ্ট মনে আছে আমরা সন্ধেবেলা এইখানে বসেই চা খেয়েছিলাম। এ কথা শুনে মাইকেল বলল, বুঝলে মামা, আমার মনে হচ্ছে এ সবই ওই ডাইনি পিসের চক্রান্ত। ঠিক বলেছিস মাইকেল, হাইলি সাসপিশাস। পরের দিন বিকেলে পাড়ার মোড়ে পল্টুর চায়ের দোকানে বসে আছে মামা আর মাইকেল, আর সেখানে বসে গরম গরম চায়ের ভাঁড়ে চুমুক দিচ্ছে। এবার মাইকেল সবেমাত্র একটা লেরু বিস্কুটে কামড় বসিয়েছে। মামা চায়ে চুমুক দিতে না দিতেই বলল, বুঝলি মাইকেল, চা খানা হারু ভালোই বানাতো। যত নষ্টের মূল হলো ওই 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 ডাইনি পিসি আর তার ওই ভোগাস চপ। মাইকেল ভালোই বুঝলো। আর যাই হোক, মামার পল্টুর চায়ের থেকে হাড়ুভূতের চা বেশ ভালোই মনে ধরেছে। আর চপ খেতে না পারার দুঃখটাও মামা এখন মেনে নিতে পারছে না। হাতের লেরো বিস্কুটটা শেষ করার পর মাইকেল বলল, মামা, তুমি যতই ভোগাস বলো না কেন, চপ ভাজাটাও কিন্তু একটা আর্ট, একটা শিল্প। এ কথা শুনে মামা বলল, শোন মাইকেল, আমার নাম গোল গোবিন্দ চাকলাদার, আর এই দেশে চপ শিল্পের নেই দরকার।